হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার WSMCS এ TZSMM Pay ইন্টিগ্রেট করবেন বা বলতে পারেন যে পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন কিভাবে। এর জন্য সর্বপ্রথম আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব TZSMMPay.com। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন। দেন আপনার হচ্ছে এখানে ডকুমেন্টেশন অপশন এবং আরও কয়েকটা অপশন দেখতে পারবেন। আপনি কি করবেন? সিম্পলি সাইটে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো গেটওয়ে রয়েছে। পাকিস্তানি গেটওয়ে রয়েছে, পরে ক্রিপ্টোকারেন্সি রয়েছে, বাংলাদেশি গেটওয়ে রয়েছে। এখানে দেখেন ডকুমেন্টেশন পাবেন, অথবা এই মেইন পেজেও ডকুমেন্টেশন পাবেন। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ইন্টিগ্রেশনে ক্লিক করবেন। করার পর হচ্ছে WSMCS এর মডিউলটি দেখতে পারতেছেন, এখানে ডাউনলোড নাওতে ক্লিক করে দিবেন। ডাউনলোড নাওতে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আমার নেটের সমস্যার কারণে। এই দেখেন আপনার কিন্তু মার্কেট প্লেস, যে WSMCS এর অফিসিয়াল মার্কেট প্লেস ওয়েবসাইট রয়েছে, সেখানে নিয়ে চলে এসেছে। এখানে গেট ইট নাওতে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ডাউনলোড হয়ে যাবে। এতক্ষণে দেখেন নিচের যদি আপনি মেসেজগুলো পড়েন বা আপনার এখানে টেক্সটগুলো পড়েন, তাহলে তাদের সার্ভিস এবং তাদের পেমেন্ট সিস্টেমটি আপনি বুঝতে পারবেন। সম্পূর্ণ পড়লে আপনি বুঝতে পারবেন। কাস্টম পেমেন্ট লিঙ্ক সহ আরও বিভিন্ন ফিচার রয়েছে, যেগুলো এখানে পড়লে পাবেন। এই দেখেন ডাউনলোড বাটন চলে আসছে, আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের সি প্যানেলে চলে যেতে হবে, যেখানে আমাদের হোস্টিং ওয়েবসাইট বা WSMCS অ্যাড করা রয়েছে বা আপলোড করা রয়েছে। এখানে আমরা আসব। আসার পর পাবলিক HTML এ ক্লিক করব। করার পর হচ্ছে যদি আপনার সাবডোমেন হয়, তাহলে সাবডোমেনে যাবেন। যাওয়ার পর আপলোড বাটনে ক্লিক করবেন। করার পর হচ্ছে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার ফাইলটি সিলেক্ট করতে হবে। যেহেতু এটি WS বা ডাব্লু দিয়ে লেখা, এর জন্য নিচেই পাওয়া যাবে। এই দেখেন WSMCS main.zip, এটি আমি আপলোড করে দিব। এখানে আপলোড করার পর হচ্ছে নিচে চলে যাব এবং এটি এক্সট্রাক্ট বা আনজিপ করতে হবে। এখানে ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করবেন, দেন এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। করার পর হচ্ছে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আপনি বাই সাইডে রিফ্রেশ দিয়ে নেবেন আগে। আপনার হচ্ছে বাই সাইডে যদি যান, তাহলে দেখতে পারবেন পাবলিক HTML, দেন হচ্ছে আপনার সাবডোমেন সিলেক্ট করবেন এবং WSMCS মেইন নিয়ে এটা দেখতে পারতেছেন। এখানে যে মডিউল রয়েছে, এটি আপনার ক্লিক করে সিলেক্ট করে এখানে মুভ বাটন দেখতে পারবেন, এখানে আপনার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার হচ্ছে যেহেতু সাবডোমেইনে, তাই আমরা কি করব, WSMCS মেইন এই লেখাটি কেটে দিব। এই লেখাটি কেটে দিতে হবে আপনার সম্পূর্ণ। কেটে দিয়ে আপনার হচ্ছে মুভ ফাইলে ক্লিক করে দিবেন। মুভ ফাইলে ক্লিক করার পর আপনার এখন যদি পাবলিক HTML এ যান এবং সাবডোমেন সিলেক্ট করেন, করার পর যদি মডিউলসে যান, দেন গেটওয়েতে যান। গেটওয়েতে যাওয়ার পর আপনার যদি নিচে যান, তাহলে দেখতে পারবেন TZSMM Pay লেখা আছে। এই দেখেন TZSMM Pay। এখানে আসার পর হচ্ছে এখন আমরা সরাসরি আমাদের যে হোস্টিং ওয়েবসাইট আছে, সেখানে লগ ইন করবো WSMCS এ। এখানে আমরা host.instahostbd.com এ চলে যাব। আসার পর হচ্ছে আমরা এখানে অ্যাডমিন প্যানেল যেহেতু লগ ইন করবো, তাই আমরা ইউআরএলটি অ্যাডমিন প্যানেলের দিয়ে WSMCS এ লগ ইন করে নেব। লগ ইন করার পর হচ্ছে আপনার বাই সাইডে 3 বাটন আছে দেখতে পারবেন, 3 অ্যারো, এখানে ক্লিক করবেন। করার পর হচ্ছে কনফিগারেশন, দেন অ্যাপ অ্যান্ড ইন্টিগ্রেশন, এখানে ক্লিক করবেন। করার পর হচ্ছে একটু লোডিং নেবে, কিছুক্ষণ সময় দিবেন। দেওয়ার পর নিচে যাবেন। যাওয়ার পর আপনার দেখতে পারবেন পেমেন্ট অ্যাপস, এখানে ভিউ অলে ক্লিক করে আপনার সবগুলো পেমেন্ট গেটওয়ে লিস্ট চলে আসবে। এখানে আপনার হচ্ছে TZSMM Pay খুঁজে বের করবেন। যেহেতু টি নিচে, তাই আমরা নিচে খুঁজবো। এই দেখেন এখানে কিন্তু TZSMM Pay গেটওয়ে অ্যাক্টিভ আছে, আপনি অ্যাক্টিভ করে নেবেন। আমার অ্যাক্টিভ থাকার কারণ হচ্ছে আমি আগে ট্রাই করেছিলাম, এই জন্য আর কি হোস্টিংয়ে সেভ হয়ে রয়েছে। কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করে নেবেন। নেওয়ার পর এখানে যদি আপনি দেখেন ডিসপ্লে নেম বিকাশ নগদ রকেট দিয়ে, এবং এখানে API কি চাচ্ছে। এখানে আপনার API কি কোথা থেকে পাবেন, এর জন্য আপনার TZSMM Pay এর ওয়েবসাইটে চলে যাবেন। এখানে তাদের ওয়েবসাইটে গেট স্টার্টে ক্লিক করে আপনার যেহেতু লগ ইন করে প্যাকেজ কিনতে হবে, এগুলো কিনে নেবেন। আপনার এখানে যদি চেক করেন দেখবেন প্ল্যানস, এখানে আপনার মন মতো প্ল্যান কিনে নিতে পারবেন স্বল্প মূল্যে, একদম লো বাজেটে আর কি।
আপনার 2 বছরের জন্য কিনতে পারবেন একবারে, কোনো সমস্যা নেই। এখানে মাই প্ল্যানস যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন 3 মাসের একটি প্যাকেজ আমি কিন্তু কিনে রেখেছি। এখানে হচ্ছে আমি ডোমেইনস, পরে ডোমেইন ওয়ালেট আরও বিভিন্ন পাবেন। ডোমেইনসে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে আমার কিন্তু ডোমেইন অ্যাড করা রয়েছে। যদি না পারেন ডোমেইন কীভাবে অ্যাড করতে হয় তাদের টিউটোরিয়াল রয়েছে সম্পূর্ণ বাংলায়, তাই আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে চাবি এরিয়াতে ক্লিক করে কপি করে নেবেন, নেওয়ার পর দেন ক্লোজ করে আপনার হচ্ছে WHMCS এ চলে যাবেন। যাওয়ার পর এখানে API কি দিবেন এবং কনভার্ট টু দ্য প্রসেসিং, এখানে আমি USDT সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমার USDT সাইট, মানে USDTতে পেমেন্ট করতে হবে ইউজারদের। বাংলাদেশি টাকা করতে পারবেন, মানে USDT হচ্ছে কারেন্সি দিয়ে রাখছে আমার সাইটে। এখানে যদি আমার সাইটে চলে যাই host.instaHostBD, আসার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফিচার দেখতে পারতেছেন। দেন আমি অর্ডার হোস্টিংয়ে ক্লিক করব। এখান থেকে আপনি খুবই কম মূল্যে হোস্টিং কিনতে পারেন আপনার যে কোনো ওয়েবসাইটের জন্য। BDIX হোস্টিং পেয়ে যাবেন। এখানে সিলেক্ট করে আপনার হচ্ছে আমার ডোমেইন দিয়ে দিচ্ছে এবং ডোমেইন নেম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ইউজে ক্লিক করবেন, মানে পুরোনো ডোমেইনে আমি হোস্টিং নিতে চাচ্ছি আর কি। এখানে হচ্ছে আমি লগ ইন করে নেব, অলরেডি যেহেতু রেজিস্টার আছে আমার অ্যাকাউন্ট। এখানে আমি আমার ইমেল দিয়ে লগ ইন করে নেব। এখানে হচ্ছে আমার চাবিটি নেমটি সিলেক্ট করব এবং পাসওয়ার্ড, এখানে ইমেলটি দিতে হবে, সম্পূর্ণ ইমেলটি আমি দিয়ে দিচ্ছি। দেন লগ ইনে ক্লিক করে দিবেন। আপনি নতুন অ্যাকাউন্ট করে এখান থেকে হোস্টিং নিতে পারেন খুবই কম মূল্যে। এখানে দেখেন বিকাশ নগদ রকেট একদম নিচেরটায়, এটা সিলেক্ট করে দিব আমরা। করাবো হচ্ছে কমপ্লিট অর্ডারে ক্লিক করব। কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর একটু লোডিং নেবে কিছুক্ষণ। লোডিং নেওয়ার পর দেখেন পেমেন্ট পেজে নিয়ে আসবে, এখানে লোডিং নিচ্ছে। দেন আপনার এই দেখেন পেমেন্ট পেজে কিন্তু নিয়ে চলে এসেছে। এখানে ওয়ালেটে আমি বিকাশ নগদ রকেট অ্যাড করে রেখেছিলাম, তাই এখানে বিকাশ নগদ রকেট দেখাচ্ছে। বিকাশে ক্লিক করার পর বিকাশ পার্সোনালে ক্লিক করার পর দেখেন এখানে আপনার বিকাশ নাম্বারটি দেওয়া আছে আমার, এবং কত পাঠাতে হবে এটিও দেওয়া আছে। এবং এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি যদি আমি ভুল দিই তাহলে সাবমিটে ক্লিক করলে ইনভ্যালিড ট্রানজ্যাকশন আইডি, অবশ্যই পেমেন্ট করার পর যে ট্রানজ্যাকশন আইডি সেটি দিলে এখানে কাজ করবে। এখন হচ্ছে আপনার এখানে দেখেন পেমেন্ট হয়নি, কারণ পেমেন্ট করা হয়নি, আমি ব্যাক নিয়ে নিয়েছি আনপেইড। একদম কিন্তু কাজ করতেছে সম্পূর্ণ। আপনার পেমেন্ট গেটওয়ে এখানে ড্যাশবোর্ডে যদি আসি তাদের কিন্তু হাই কোয়ালিটি ফিচার আছে। এখানে আপনি অ্যাড ফাউন্ডে ক্লিক করে অ্যাড ফাউন্ডে টাকা অ্যাড করতে পারবেন তাদের ওয়েবসাইটে, এবং ডাউনলোড মোবাইল অ্যাপে ক্লিক করে SMS রিডার যাকে বলে বা টিজেট SMMP রিডারটি ডাউনলোড করতে হবে আপনার যে SMSগুলো আসবে বিকাশ নগদে পেমেন্ট করার পর সেইগুলো রিড করবে। এগুলো সম্পূর্ণ ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে। তাহলে আজকের মতো ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন, এবং ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে।